বাংলাদেশে গন্ডারের দেহ উদ্ধার, রহস্যের কেন্দ্রে জলঢাকা নদী। বাংলাদেশের কুড়িগ্রামের জলঢাকা নদীতে সম্প্রতি একটি গন্ডারের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে এই দেহটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের ডুয়ার্স অঞ্চলে বন্যার কারণে ভেসে এসেছে। তবে এই ঘটনা প্রসঙ্গে ভারতের জলদাপাড়া কিংবা গরুমারা বন বিভাগের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই রহস্য আরও ঘনীভূত হচ্ছে সাম্প্রতিক বন্যায় গন্ডার ভেসে যাওয়ার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে। গত কয়েকদিন আগে উত্তরবঙ্গের জলঢাকা নদীতে ভেসে গিয়ে একটি গন্ডারের মৃত্যুর খবর জানা যায়। এমনকি জলদাপাড়া জাতীয় উদ্যান থেকেও 4টি গন্ডার ভেসে গিয়েছিল বলে খবর আসে। যদিও উত্তরবঙ্গের বনকর্তারা দাবি করছিলেন যে ভেসে যাওয়া সবকটি গন্ডারকেই সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। এমতাবস্থায় কুড়িগ্রাম থেকে উদ্ধার হওয়া এই গন্ডারের দেহটি কোথা থেকে এলো তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। যদি উত্তরবঙ্গের বনকর্তাদের দাবি অনুযায়ী ভেসে যাওয়া সবকটি গন্ডার উদ্ধার হয়ে থাকে, তবে এই দেহটি কি সেই গন্ডারটি যা জলঢাকা নদীতে ভেসে গিয়ে মারা গিয়েছিল? তবে এতদিন পর সেটি বাংলাদেশের কুড়িগ্রাম পর্যন্ত ভেসে যাওয়া কি সম্ভব, নাকি উদ্ধার হওয়া এই দেহটি বন বিভাগ কর্তৃক উদ্ধার হয়নি এমন কোনো গন্ডারে? সোশ্যাল মিডিয়ায় দাবি অনুযায়ী এটি কি সত্যি ডুয়ার্সের জঙ্গল থেকে বন্যার জলে ভেসে আসা অন্য কোনো গন্ডারের দেহ? বন বিভাগ এবং সংশ্লিষ্ট প্রশাসন ঘটনার তদন্ত করে এর উৎস নিশ্চিত না করা পর্যন্ত এই গন্ডারের দেহ উদ্ধারের বিষয়টি একটি রহস্যের আবরণে ঢাকা থাকবে। সীমান্তবর্তী দুই দেশের নদী প্রবাহের কারণে বন্যপ্রাণীর এভাবে ভেসে আসার ঘটনা নতুন না হলেও এই নির্দিষ্ট দেহটির উৎস জানার জন্য উৎসুক স্থানীয় জনগণ এবং বন্যপ্রেমীরা। কুড়িগ্রামের প্রশাসন ও ভারতের বন বিভাগের পক্ষ থেকে দ্রুত সঠিক তথ্য প্রকাশ করা হলে এই রহস্যের জট খুলবে।